মা তুমি ঠিক আছো তো? কে জানে নিচে এত জল কোথা থেকে এলো। বিনা কারণে এত উতলা হচ্ছ কেন? এটা তো ঠিকই আছে, কিন্তু ও যে এই মেয়েটাকে বরণ করতে যাচ্ছিল সেটাই ভুল। ভুল কিছুই হয়নি পূর্ণিমা। ভুল তখন হতো যখন আরতির থালা পড়ে যেত। দেখো ভগবান সব কিছু ঠিক করে দিলেন। মিছরি কিভাবে আরতির থালাটা ধরে ফেললো আর প্রদীপও জ্বলছে। ও বৌমা, বরণটা করো। আরে করো না, আমি তো বলছি। মিছরি, তুমি নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছো, তুমি গিয়ে রেস্ট নাও। হ্যাঁ মা, তুমি তোমার ঘরে যাও, আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসছি। ঠিক আছে মা। এসো মিছরি, এসো বৌদি, এসো। সমস্ত প্ল্যান ভন্ডুল হয়ে গেল। এইবার কি করব? এবার নিজের ব্যাগ প্যাক করো এন্ড লিভ। শুনতে পেলো না? তুমি নিজের এই স্টুপিড প্ল্যান ভেবে আর নিজেকে এম্বারাস করো না। নিজের ব্যাগ প্যাক করো আর যাও এখান থেকে। আমার ঠাম্মির বাড়িটা কি আমার নিজের নয়? দেখো তুমি ঠাম্মিকে মিথ্যে বলেছো, ওনাকে ঠকিয়েছো। ঠাম্মিকে আপন করে নিতে পারলে না, কিন্তু ওনার বাড়িকে আপন করার খুব তাড়া তোমার। ঠকানোর ব্যাপারে তুমি কোনো কথা বলো না অর্জুন। মিছরি তোমাকে বিয়ে করে আমাকে খুব বাজেভাবে ঠকিয়েছে। কেন? মিছরি কি তোমার প্রাক্তন নাকি যে ও তোমাকে ঠকিয়েছে? আমি আর মিছরি একে অপরকে ভালোবেসে তারপরেই বিয়ে করেছি। তুমি ওর বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিয়েছো আর ওকে জেলে পাঠিয়েছো, এন্ড দ্যাটস আ ক্রাইম। তুমি যা ইচ্ছা করে নাও, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এই বাড়িতে থাকার আর কোনো অপশনই নেই তোমার কাছে। অনেক নাটক দেখে নিয়েছি তোমার। নিজের ব্যাগ প্যাক করো অর্জুন, আর যাও। অর্জুন, আমি তোমার মুখ অর্জুন, তুমি দেখতেও যা চাই না। বলেছো আমি করেছি। মিছরিও এখন বাড়ি ফিরে এসেছে। প্লিজ প্লিজ অর্জুন, আমাকে এখানে থাকতে দাও প্লিজ। কেন? যাতে কাল তুমি আবার নতুন কোনো নাটক করতে পারো। এমনিতেই তোমাকে ভালোবাসতাম না আমি, আর এখন ভরসা করতে পারছি না। তোমাকে এখান থেকে যেতে হবে। না অর্জুন, আমার চলো। কথা শোনো। অর্জুন, অনেক হয়ে হাত গেছে ছাড়ো। তোমার। চলো। অর্জুন, আমার হাতটা নাটক ছাড়ো। দেখে নিচ্ছি, চলো হাত এবার। ছাড়ো বলছি। এসব কি অসভ্যতা অর্জুন? ক্ষমা চাও অনুর কাছে, আর কান খুলে শুনে রাখ, ও এই বাড়ি থেকে কোথাও যাবে না। যদি এই বাড়িতে থাকে তাহলে মিছরির নামে মিথ্যে কেস দেওয়ার কারণে আমি ওর বিরুদ্ধে কেস করে একে অবশ্যই জেলে পাঠাবো। বিকেল অবধি সময় আছে তোমার কাছে, ভেবে দেখো নিজের বাড়ি যেতে চাও নাকি জেলে। ঠাম্মি, বাড়িতে আসতে আসতে কি ফুলের দোকানে গিয়েছিলে নাকি? এসব কি? আমি আপনাকে কিছু বলতে চাই, কি? যেটা আমি আপনার জন্য ফিল করি। ফিল? কি 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 ফিল?
আমি এতদিন ধরে কনফিউশনে ছিলাম যে আপনাকে দেখলেই আমার মুখে কেন স্মাইল চলে আসে। কোন স্মাইল কি বলছো তুমি? বুঝতে পারছি না আমি কেন। আপনি যখন আমার আশেপাশে থাকেন, আরে ডেকর 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 নিয়ে বলছো তাই তো? যখন আমি আপনার আওয়াজ শুনি তখন আমার কানে সানাই কেন বাজতে থাকে? আরে আরে তাহলে তো ডাক্তারকে ডাকতে হবে, একটা ইয়ার স্পেশালিস্টকে আমি ফোন করছি তাহলে এক্ষুনি। দাঁড়াও তুমি কিন্তু আজ সমস্ত কনফিউশন দূর হয়ে গেছে অর্জুন। দূরত্ব রাখা উচিত। দূরত্ব খুব ইম্পর্ট্যান্ট, খুব জরুরি একটা জিনিস। আপনি জিজ্ঞেস করছিলেন না যে এইসব কেন? এটা আমাদের ভালোবাসার প্রকাশ। আরে না, তুমি কি বলছো তুমি এসব? আই লাভ ইউ অর্জুন। আরে সেদিন না, মানে আপনি বলেছিলেন, আজ আমি বলছি। আই লাভ ইউ মিছরি। তার মানে আমি মিছরি অর্জুন, আপনার মিছরি। আরে আমার মানে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ অর্জুন, আমি আপনার ভালোবাসা একদম পাগল হয়ে গেছি অর্জুন। আই লাভ ইউ। প্লিজ প্লিজ প্লিজ। না 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 না। আই লাভ ইউ অর্জুন। না 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 শুনুন না না, আই লাভ ইউ বলছি আমি। না 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 না। কান কেন বন্ধ করেছেন? শুধু আপনি লাভ ইউ বলতে পারেন, আমি বলতে পারি না? হ্যাঁ বলতে পারো, অবশ্যই বলতে পারো, শুধু আমাকে বলা অ্যালাউড নয়। ওই আমি সেদিনকে যেসব বলেছিলাম ওগুলো সব ড্রামা ছিল, আমি জানতাম না যে তুমি সিরিয়াসলি নিয়ে ওটা নেবে। ড্রামা ছিল? স্ট্যাচু সেজে কেন দাঁড়িয়ে আছো? ফুল সরাতে আমাকে একটু হেল্প করো। আপনার ফুলে ইরিটেশন হয়? আমার তোমাকে দেখে ইরিটেশন হচ্ছে। সরি, কিন্তু এইসব ভালোবাসা, রোম্যান্স, তোমাকে এইসব কিছু ভুলে যেতে হবে। দেখো তুমি ভুল বুঝছো, আমি ওই ধরনের ছেলেই নই। আমি তো শুধু এমনি একটু হাদা টাইপের। ওই জন্যই তো ফেঁসে গেলেন। হোয়াট? তার মানে তুমি তুমি এইসব কিছু সিমরি, তুমি পাগল হয়ে গেছো। আমার তো মনে হচ্ছিল যেন আমি যশোদা পিসির সাথে কথা বলছি। তার মানে তুমি আমাকে ভালোবাসো না তাই তো? ও প্লিজ, অতটাও হট আপনি নন। স্টুপিড গার্ল। ভেরি স্টুপিড বয়। আমি ভাবলাম এই ঘরটা আপনি আমার সাজিয়েছেন। মাথা খারাপ হয়ে গেছে নাকি যে এইসব কিছু করতে যাব? না, কিন্তু একটু কম। যতটাই আছে তোমার থেকে বেশি আছে। আচ্ছা এটা বলুন যে এই ঘরটা আপনি না সাজালে কে সাজিয়েছে? আমি। বড় ঠাম্মি? বড় ঠাম্মি তুমি? জানিস তো, আসলে বিয়ের তাড়াহুড়োতে কিছু নিয়ম বাকি রয়ে গেছে। আজ সেটা পালন হবে। দাদা, তাছাড়া ওয়েডিং নাইটে গরম গরম দুধ খাওয়ার রীতিনীতি থাকে, কিন্তু এখন দুপুরবেলা আর খুব গরম, তাই তোমাদের দুজনের জন্য ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। তুমিও কি নিয়মের ব্যাপারে অনেক কিছু শিখে গেছো নাকি? হ্যাঁ, আমি সবকিছু জানি। আমি অনেক ধরনের ফিল্ম, ওয়েব সিরিজ সবকিছু দেখি। হ্যাঁ, আমি বরং এটা এখানে রাখি। তা দিদা, এখন যাওয়া যাক। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা বাবা, সুখী হ। ও দাদা, ওই তোমরা শুরু করে দাও। এই- মানে বলতে চাইছি, তোমরা রিল্যাক্স করো, কফি খাও, যা মন চায় তাই করো। আগে তো ছাড় ওদের। চল। ঠিক আছে, বেস্ট অফ লাক। এই বাড়িতে সবাই পাগল হয়ে গেছে। স্ট্যাচু সেজে কেন দাঁড়িয়ে আছো? ফুল সরাতে আমাকে সাহায্য করতে পারো তো? আপনার ফুলে ইরিটেশন হয়? আমার তোমাকে দেখে ইরিটেশন হয়। তাহলে সব সময় আমায় সাহায্য কেন করেন? কারণ এটাই হচ্ছে ডিল। 1 বছরের জন্য তুমি আমার, আর আমি তোমাকে সম্পূর্ণভাবে সাহায্য করব। তারপরে তুমি নিজের রাস্তায় আর আমি নিজের। মনে আছে তো?
ঠিক 1 বছর বাদে এই আনওয়ান্টেড রিলেশনটা নিজের থেকেই শেষ হয়ে যাবে। আমি জানি দিদি, তোমরা সবাই আমাকে নিয়ে বিরক্ত। অর্জুন অনুকে প্রত্যাখ্যান করেছে, আজ আমি এই জীবনটাই প্রত্যাখ্যান করছি। কাঁটা বেরিয়ে গেছে, আই হোপ অনুও আমাদের জীবন থেকে ঠিক এইভাবেই যেন বেরিয়ে যায়। কিন্তু যদি ও চলে যায় তাহলে দিদা খুব হার্ট হবে অর্জুন। তবে যদি ও এখানে থাকে তাহলে রোজ তুমি হার্ট হবে, আর যতদিন ও এখানে আছে তোমার আর ঠাম্মির মধ্যে কিছু ঠিক হওয়া সম্ভব নয়। ওকে এই বাড়ি ছেড়ে যেতে হবে। আমি জানি দিদি, তোমরা সবাই আমাকে নিয়ে বিরক্ত। অর্জুন অনুকে প্রত্যাখ্যান করেছে, আজ আমি এই জীবনটাই প্রত্যাখ্যান করছি।